এবার বেনজির আহমেদকে দেশে পাঠানোর চিঠিতে বাংলাদেশকে বার্তা দিল আমিরাত। লন্ডন থেকে এশিয়ার এক গন্তব্যে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে হঠাৎই বদলে গেল সব হিসেব। অবাধ ক্ষমতার দাপট দেখিয়ে যিনি একসময় শাসন করতেন পুলিশ বাহিনী, সেই বেনজির আহমেদ এখন বন্দী এক অচেনা ভূখণ্ডে। ক্ষমতার চূড়ায় থাকা মানুষটির জীবনের এমন নাটকীয় মোড় যে এমন পরিণতির দিকে নিয়ে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। দুবাইয়ে গ্রেফতারের পর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক পদার্পণ আবেদন করার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আবুধাবির ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে ঢাকার এনসিপির শাখায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ যথাযথ প্রক্রিয়ার আবেদন জমা দিতে হবে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেফতার হওয়ার পর তাকে আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা বেনজির আহমদ ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান। দুর্নীতি দমন কমিশনের মামলার প্রেক্ষিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। সবশেষ দুবাই ট্রানজিটে থাকাকালে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি আমিরাতের বিচারিক হেফাজতে রয়েছেন। দুবাইয়ের নির্দেশ অনুযায়ী বাংলাদেশকে অভিযুক্তের নাম, বিস্তারিত বিবরণ, ছবি, জাতীয়তার তথ্য এবং অপরাধের ধারাসহ মামলার তদন্ত প্রতিবেদনের অনুলিপি আরবি ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে। যদি এই প্রক্রিয়া সঠিক সময় ও যথাযথভাবে সম্পন্ন হয় তবে তাকে হস্তান্তর করা সম্ভব হবে। বাংলাদেশের আইন অনুযায়ী দুর্নীতির অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে আইনি নথিপত্র এবং কূটনৈতিক তৎপরতার ওপর। ঘটনাটি বাংলাদেশের প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ তাকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি কেবল আইনিই নয় বরং কূটনৈতিক দক্ষতার উপরও নির্ভরশীল। বেনজিরের এই পতন কেবল একটি গ্রেফতারের খবর নয়, এটি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক কঠোর বার্তা। এখন প্রশ্ন একটাই, নথিপত্রের এই গোলকধাঁধা পেরিয়ে বেনজির কি সত্যিই ফিরবেন কাঠগড়ায়, নাকি আইনি মারপ্যাচে ঝুলবে বিচার প্রক্রিয়া? সময় বলবে ক্ষমতার দাপট দেখানো সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন কিনা। নাজমুন নাহার, উসবা, কালবেলা।